হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে তার যুগ থেকে তার অনুসারী তথা সাহাবায়ে কেরামরা বিভিন্ন ধর্মের মানুষকে ইসলামের বার্তা দিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন ইসলামের শান্তির বার্তা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাংলাদেশে এসেছিলেন 4 সাহাবী। তারা এই অঞ্চলে আগমন করে ইসলামের বাণী প্রচার করেছিলেন, যা বাংলাদেশে আজকের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু কারা ছিলেন সেই 4 সাহাবী, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের আলো যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছিল, তখন আরব মুসলিম বণিকদের হাত ধরেই এই অঞ্চলে ইসলামের সূচনা হয়। তবে একথা আরও অবাক ও খুশির বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দশায় বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাসের এক বর্ণাঢ্য অধ্যায় রচিত হয়েছিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 4 জন সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশেই বাংলার মাটিতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে ধারণা ইসলামী চিন্তাবিদদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দশায় তার চাচাতো মামা হজরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব সহ আরও 3 জন সাহাবা চট্টগ্রাম, কক্সবাজার এবং মিয়ানমারের আরাকান এলাকায় এসেছিলেন। এই মহান সাহাবারা শুধু এই অঞ্চলে ইসলাম প্রচারে সীমাবদ্ধ থাকেননি, তারা এখান থেকে চীনের ক্যান্টন পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরে এখনও বিদ্যমান সাহাবী হজরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদ ও তার কবর রয়েছে। 8ম ও 9ম শতাব্দীতে সন্দীপ রামু সহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবাল্লিকরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিকভাবে প্রমাণ পাওয়া গেছে। ওই সময়ে তৎকালীন আরব লেখকদের বর্ণনায় কামরূপ, আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে, যা 8ম থেকে 12শো শতাব্দীতে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া রাজশাহী, পাহাড়পুর, বৌদ্ধবিহার ও কুমিল্লা, ময়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে। তবে ঐতিহাসিকদের সব মতামত ও গবেষকদের গবেষণাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি বাংলাদেশে ইসলাম আগমনের চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে সব রকমের সন্দেহ ও সংশয়ের অবসান তো ঘটেছেই, উন্মোচিত হয়েছে ইতিহাসের নতুন দিগন্ত। দেশের প্রথম সারির পত্রিকা যুগান্তর এর প্রতিবেদন থেকে জানা যায়, লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে রামদাস মৌজার মস্তারপার নামক স্থানে 69 হিজরিতে আনুমানিক 692 খ্রিস্টাব্দ নির্মিত একটি মসজিদ পাওয়া গেছে। এই মস্তারপার স্থানটি বহুকাল ধরে কয়েকটি উঁচু মাটির টিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল, যার স্থানীয় নাম মজদের আরা। 1987 সালে জমির মালিক তা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট, যাতে আঁকা ছিল ফুল। আর মাটি ও ইট সরাতে সরাতে আশ্চর্যজনকভাবে পূর্ণ একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায়। এর মধ্যে একটি শিলালিপি পাওয়া যায়, যার মধ্যে সুস্পষ্টভাবে আরবিতে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিজরি 69 সাল। খননের পর মসজিদের মেহরাব এবং মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ ও খুতবার মিম্বরও আবিষ্কৃত হয়। এলাকার লোকজন এই মসজিদটির নাম দিয়েছেন হারানো মসজিদ। উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও আরবি ভাষায় লেখা প্রচুর উপস্থিতি পাওয়া যায়। এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ আল হিন্দ মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন ও তার সান্নিধ্যে গিয়ে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছেন বলেও জানা যায়। এসব নিদর্শনকে আরও প্রমাণিত করে ইসলামী প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরবিরানু, তুর্কি, মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটেছিল এ বাংলায়। এ কথা পরিষ্কারভাবেই বলা যায় যে এদেশে মুসলিমরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয়। হিন্দুদের মধ্য থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাদের অনেকেই ছিলেন রাজপরিবারের সদস্য। অন্যদিকে আরবরা এদেশে এসেছেন সওদাগর তথা ব্যবসায়ী হিসেবে। আর সে সময় ব্যবসা অর্থাৎ সওদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি।
চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা হয়। শুধু তাই নয়, মালাবারের অনুগত চের দেশের রাজা চেরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেও জানা যায়। সুতরাং বলা যায় হিজরির প্রথম দিক থেকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল। তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসব অঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব। পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায়, যারা মূলত মধ্য এশিয়া ও পার্শ্ব থেকে এদেশে আগমন করেন। তাদের মধ্যে শাহ মোহাম্মদ সুলতান, শাহ মোহাম্মদ সুলতান রুমি, বাবা আদম শহীদ শাহ মুকদুম, রূপুস শাহ নিয়ামতুল্লাহ, বুৎশিকন জালালউদ্দিন তাবরিজি এবং হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ আরও অনেক মুবাল্লিগের নাম ইতিহাসে এসেছে, যাদের দাওয়াতি তৎপরতায় বর্ণ বৈষম্য অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু বৌদ্ধরা ব্যাপক হারে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শুধু তাই নয়, এ সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন। আবার অনেকে ইসলামের বিরুদ্ধচারণ করে মুবাল্লিগদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন। অনেক মুবাল্লিগ এ সময় তাদের হাতে প্রাণ হারান, যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য। অনেক সময় মুবাল্লিগ ও নৌ মুসলিমরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন 1303 সালে বিখ্যাত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গী সহ রণপ্রস্তুতি নিয়ে দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং ওই সময় অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন। তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।